নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো টক মিষ্টি কাঁচা টমেটোর ঝাল। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি প্লেটের মধ্যে 500 গ্রাম কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোগুলি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি একটি টমেটো নিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই টমেটোটাকে এবারে অর্ধেক করে কেটে নিচ্ছি। এবার এই অর্ধেক অংশের ডাঁটের দিকটা কিছুটা কালো অংশটা বাদ দিয়ে দিচ্ছি। এবারে আমি এই অর্ধেক অংশটাকে মোটা মোটা স্লাইস করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এই রকম মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পাতলা করেও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই এতে। এইভাবেই আমি সমস্ত টমেটোগুলি কেটে নিচ্ছি। এই যে দেখুন, সবকটি টমেটোই আমার কাটা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এবার রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবারে গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই যে দেখুন একটা শুকনো লঙ্কা নিয়েছি। এবারে শুকনো লঙ্কাটা 2 টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পাঁচফোড়ন। তেলটা খুব গরম হয়ে গেছে, সেই জন্য আর আমার নাড়াবার প্রয়োজন নেই। পাঁচফোড়নটা এমনি ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটোর স্লাইসগুলি। দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 2টো মোটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই যে দেখুন, এইটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটায় কোনো জলের প্রয়োজন হয় না, কারণ টমেটোর মধ্যে যে জল আছে এই জলেই টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মশলার সাথে টমেটোটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে টমেটোটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। 4 মিনিট পর ফিরে এলাম। এবারে কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আমি একটি খুন্তির সাহায্যে টমেটোটা উল্টে পাল্টে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন যে টমেটোর স্লাইসগুলি গোটা গোটাই আছে, এখনও সম্পূর্ণ সিদ্ধ হয়নি। সেই জন্য আমি আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে টমেটোগুলি আরেকটু সিদ্ধ করে নিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে। আবারও আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে টমেটো সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন, টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর এই টমেটোর ঝালটায় একটু মিষ্টি হলে খেতে আরও বেশি ভালো লাগে। সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভেলি গুড়। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আর আপনারা যদি একটু মিষ্টি বেশি খান তাহলে আরও 1 চামচ গুড় দিতে পারেন। চিনি হলে 2 চামচ দিতে পারেন। এটা বেশ টক মিষ্টি ঝাল খেতে ভীষণই ভালো লাগে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে গুড়টা টমেটোর সাথে ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। টমেটোর সাথে গুড় ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এই টমেটোর ঝালটায় খেতে যাতে আরও স্বাদ লাগে, সেই জন্য আমি আগে রান্নার সময় দিয়ে দিয়েছিলাম 1 চামচ নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1/2 চামচ বিট নুন। এবার বিট নুনটা এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে সবশেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের টমেটোর ঝাল একদম তৈরি হয়ে যাবে। কাঁচা টমেটোর ঝাল একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। এটি আপনারা দুপুরে ভাতের সাথে কিংবা রাতে রুটির সাথে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। আর খাওয়ার সময় যখন এই ধনেপাতা কুচিগুলি মুখে পড়বে তখন আরও বেশি ভালো লাগে। এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।